তোমাদের ক্লাস 11 তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম ফার্স্ট চ্যাপ্টার, যেখানে আমরা অভাব পড়িয়েছি এবং আমরা উৎপাদন পড়াচ্ছিলাম। উৎপাদন 4টে উপকরণের বৈশিষ্ট্য পড়ে ফেলেছি: জমি, শ্রম, মূলধন এবং অর্গানাইজেশন। আজ পড়াবো উৎপাদন সম্ভাবনা রেখা, বা একে ইংলিশে বলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বা বলে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এটার আরও নাম আছে, প্রোডাক্ট ট্রান্সফরমেশনও বলা হয়। তো যাই হোক, আমরা বাংলায় পড়ছি উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি। উৎপাদন মানে প্রোডাকশন, সম্ভাবনা মানে পসিবিলিটি, আর রেখা কার্ভ। অর্থাৎ আমরা এখানে কি করব, আজকে কি দেখব? আজকে দেখব যে কোনো অর্থনীতিতে আমাদের উৎপাদনের যে উপকরণ, অর্থাৎ জমি, শ্রম, মূলধন এবং অর্গানাইজেশন, এটা কিন্তু সীমিত। যেমন আমি অভাব পড়াবার সময় বলেছি যে আমাদের হাতে সীমিত উপকরণ। তো এই উৎপাদনের বেলায় উৎপাদনের যে উপকরণ রয়েছে সেটা সীমিত, অর্থাৎ ফ্যাক্টরস বলো বা রিসোর্সেস বলো, সেগুলো আনলিমিটেড নয়, অনন্ত নয়। কোনো অর্থনীতিতেই থাকে না, তাহলে তো কোনো সমস্যারই উদ্ভব হতো না। এখন যদি আমাদের এই সমস্ত উপাদানগুলো সীমিত হয়, তাহলে সীমিত উপাদান দিয়ে কোনো দেশ, যে কোনো দেশ চাইবে যে আমি আমার দেশে যা যা পাওয়া যায় এই উপকরণগুলো দিয়ে আমি সবথেকে বেশি উৎপাদন করব। এবার প্রশ্ন হচ্ছে, একটা দেশ সূচ থেকে এরোপ্লেন পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস উৎপাদন করছে, কিন্তু ভাবতে হবে সবগুলো তো কোনো দেশই আজকাল সব বস্তু একা উৎপাদন করব, একা দেশের জনসংখ্যার যা যা কিছু অভাব মেটাতে পারবো, সেটা কিন্তু কোনো দেশের পক্ষেই সম্ভব না। তাই আমাদের বিশ্বের অর্থনীতিটা এক দেশ থেকে আরেক দেশে এত সুন্দরভাবে জড়িত। এটা সুন্দরও বলবো, এবং এর কুপ্রভাবটা এখন দেখতে পাচ্ছ যে একটা দেশে উৎপন্ন হলো ভাইরাসটা, এবং সেটা কিরকম করে সংক্রামিত হলে আজকে বিশ্বের অর্থনীতি ছাড়কার করে দিচ্ছে। তো যাই হোক, এটা অন্য পার্ট। তো আজকে যে জিনিসটা আমি পড়াবো উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা বলবে, দিদি উৎপাদন সম্ভাবনা রেখা বলতে তো রেখা বোঝাচ্ছে, কিন্তু উৎপাদন সম্ভাবনা তার মানে হচ্ছে যে ধরো কোনো দেশকে দুটো দ্রব্য উৎপাদন করতে হচ্ছে, তাহলে দুটো দ্রব্যে বিভিন্ন কম্বিনেশন উৎপাদন করা যায়, মানে সেই অপশানটা যে কোনো দেশের মধ্যে রয়েছে। এবার দেশের সরকারকে ভাবতে হবে যে আমি কোন কোন কম্বিনেশন, কোন কোন সম্মিলন আমি উৎপাদন করব, যাতে আমার সমস্ত উপকরণের দক্ষ ব্যবহার হয়। উপকরণের দক্ষ ব্যবহার বলতে কি বোঝাচ্ছে, এটাও একটুখানি ভালো করে বুঝতে হবে যে কি মানে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে অব্যবহৃত উপকরণ যেন না থেকে যায়। এই ব্যাপারটা বুঝতে গেলে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তোমার কাছে তোমাকে পড়তে হবে অর্থনীতি আর ইংরেজি। ধরো ইংলিশ আর অর্থনীতি দুটো বিষয় তোমাকে পড়তে হবে, কিন্তু তুমি একদিনে 4 ঘন্টার বেশি পড়তে পারো। এবার তোমাকে বুঝতে হবে তুমি 2 ঘন্টা অর্থনীতি পড়তে পারো, 2 ঘন্টা ইংরেজি পড়তে পারো, বা 1 ঘন্টা অর্থনীতি পড়তে পারো আর 3 ঘন্টা ইংরেজি পড়তে পারো, বা তুমি 3 ঘন্টা অর্থনীতি পড়তে পারো, 1 ঘন্টা ইংরেজি পড়তে
পারো। এইভাবে তোমার কাছে বিভিন্ন অপশনসগুলো রয়েছে। কিন্তু এবার যে অর্থনীতি তাড়াতাড়ি বোঝে সে ইংরেজিতে বেশি সময় দেবে, অর্থনীতিতে কম সময় দেবে। এমন স্টুডেন্ট আছে যে ইংরেজিতে ভালো, তার মানে ইংরেজিতে কম সময় দিচ্ছে, অর্থনীতিতে বেশি সময় দিচ্ছে। কিন্তু সময়টা দেখো লিমিটেড, কারণ তুমি 4 ঘন্টার বেশি করতে পারো না। এটা তোমার মানে সীমিত তোমার যে দক্ষতা, এই দক্ষতাকে পূর্ণভাবে ইউটিলাইজ করতে হবে। তার মানে আমি কি বলতে চাইছি, আজকে দেখো যে কোনো অর্থনীতিতে যদি কোনো রকমভাবে কোনো নিয়ম বুঝতে চাও, তাহলে প্রথম কথা হচ্ছে সেই নিয়মকে ধরো নায়ক নাই, ঠিক আছে? এবার যেমন কোনো নাটক দেখো, যাত্রা দেখো, যে নায়ক নায়িকা কেন্দ্রে থাকে এবং গল্পটা চলতে থাকে, তারও আগে কি হয়, স্টেজটা একটা দেখার জন্য ব্যাপার, যে কেমন করে স্টেজ সাজানো হচ্ছে, এবং সেই স্টেজটা ব্যাকগ্রাউন্ড দেখে তুমি এটা গ্রামের দৃশ্য না শহরের দৃশ্য, না এটা কোনো বাড়ির অন্দরমহলের দৃশ্য, না বহির্মহলের দৃশ্য, ইজিলি আমরা নাটক দেখার আগেই বুঝতে পারি। সেই রকমভাবে অর্থনীতিতে যে কোনো নিয়ম যদি করতে চাও, সেই নিয়মটা বুঝতে গেলে অর্থনীতি তো ওই যে বললাম যে কোনো স্থির বিষয় নয়, কোনো স্ট্যাটিক সাবজেক্ট নয় যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, প্রতিদিন প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। ফলে এক একটা বিষয়ের ওপরে 50,000টা জিনিস তার প্রভাবিত করবে। তো সেই বোঝার জন্য আমাকে কিছু অনুমান ধরে নিতে হচ্ছে, যে এই অনুমানগুলো আমরা ধরে নিচ্ছি যে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা নিয়মটা বুঝতে পারব। তো আমরা যখন উৎপাদন সম্ভাবনা রেখা পড়ছি, মোদ্দা কথা হচ্ছে যে কোনো দেশকে, যেহেতু দেশের উপকরণ সীমিত, তাহলে সেই সীমিত উপকরণকে নির্দিষ্ট সময়ের মধ্যে দক্ষতার সঙ্গে এফেক্টিভলি ওটাকে কি করতে হবে, ইউটিলাইজ করতে হবে। এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ফ্যাক্টরস বলা হয় ইংলিশে, মানে দক্ষতার সঙ্গে, মানে সর্বাধিক ওর লেভেল বেসড ওই উপকরণে যা উৎপাদনে সে সাহায্য করতে পারে, তার ক্ষমতার শেষ সীমা অবধি তার থেকে কাজ নেওয়া। তো সেই উপকরণের দক্ষতার সঙ্গে কাজ নিয়ে আমি দুটো বস্তু কোন কোন কম্বিনেশনে আমার কাছে অপশান থাকলে কোন কম্বিনেশনে আমি উৎপাদন করব, সেটা একটা রেখার মাধ্যমে বোঝানো হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো তোমরা আমার কথাটা হয়তো সেইভাবে বুঝবে না, কিন্তু যেমন যেমন আমি বোঝাতে থাকবো ধীরে ধীরে বুঝতে পারবে। তো প্রথমে আমাদের দেখতে হবে কিছু অনুমান, আমাদের অ্যাজাম্পশনস নিয়ে নিতে হবে, যে কিরকম, ধরো কোনো দেশ কি করছে, দুটি মাত্র বস্তু উৎপাদন করছে, বস্তু বা দ্রব্য উৎপাদন করছে। সেই দুটি দ্রব্য কি, এক্স, ধরে নাও এক্স দ্রব্য এবং ওয়াই। এই একটা পয়েন্ট, কারণ এই মানে লক্ষ লক্ষ জিনিস একটা দেশ, আমি যেমন বললাম কোটি কোটি জিনিস তৈরি হচ্ছে একটা বছরে, সে সূর্য থেকে এরোপ্লেন পর্যন্ত হাজার হাজার জিনিস তৈরি করছে। তো সেই সমস্ত জিনিস একসঙ্গে মিলে তো আমরা পাজল হয়ে যাবো, আমরা বুঝতে পারবো না যে কোন দ্রব্যটা কি হলো। তো সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে কোনো দেশের সরকার খালি দুটো বস্তু তৈরি করছে। এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এক একটা বস্তুর উৎপাদনের জন্য যেহেতু জমি, শ্রম, মূলধন, অর্গানাইজেশন সব উপকরণগুলোই কাজে লাগছে, এক্ষেত্রে এই কার্ভটা বোঝার জন্য শুধুমাত্র একটা উপকরণই প্রযোজ্য হচ্ছে, সেটা হচ্ছে শ্রম। ধরে নিচ্ছি শ্রম দ্বারা বা লেবার, শ্রম একমাত্র উপকরণ, অর্থাৎ এক্স এবং ওয়াই দ্রব্যের জন্য আমরা শুধুমাত্র শ্রম
কে নিয়োগ করছি। মানে আমরা ধরে নিচ্ছি মূলধন আর অর্গানাইজেশন আর জমি ফিক্সড, তাহলে শুধু শ্রম পরিবর্তন করে করে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য কতটা কি উৎপাদন হচ্ছে সেটা, এবং শ্রমের যোগান কিন্তু সীমিত। সীমিত না হলে বুঝতেই পারছো, শ্রমের যোগান সীমিত না হলে আমরা এই ইয়েটা আসবোই না, কারণ উপকরণ বেসিক ব্যাপারটা হচ্ছে যেহেতু উপকরণ সীমিত সেহেতু এই রেখার সম্পর্কে আমাদের জানতে হবে। 3 নম্বর হচ্ছে শ্রম একমাত্র উপকরণ এবং শ্রমের যোগান সীমিত, এবং 3 নম্বর হচ্ছে এক্স এবং ওয়াই এর বিভিন্ন অনুপাতে উৎপাদন করা যায়। মানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য বিভিন্ন অনুপাত বা রেশিওতে উৎপাদন করা যায়। তার মানে এক্স এবং ওয়াই যদি বিভিন্ন মাত্রায় উৎপাদন করা যায়, বিভিন্ন অনুপাতে উৎপাদন করা যায়, তার মানে এক্স আমরা শ্রম বেশি করে যদি লাগাই, এক্স দ্রব্য বেশি উৎপাদন করে ওয়াই দ্রব্যকে কম করতে পারি, বা ওয়াই দ্রব্যকে কম করে এক্স দ্রব্যকে বেশি উৎপাদন করতে পারি। এইভাবে বিভিন্ন অনুপাতে আমরা পরিবর্তন করতে পারি। এবং চতুর্থ হচ্ছে দুটি দ্রব্যের ক্ষেত্রেই কিন্তু মানে এক্স এবং ওয়াই দুটি দ্রব্যের ক্ষেত্রেই কি হচ্ছে, উৎপাদন ক্রমবর্ধমান নীতি নিয়মটি প্রযোজ্য হয়। অর্থাৎ আমি যদি শ্রম বাড়াই তাহলে আমি উৎপাদন বাড়াতে পারবো যে কোনো একটা দ্রব্যে, এবং যদি শ্রম কমাই তাহলে আমি উৎপাদন কমিয়ে ফেলতে পারবো। তাহলে আর যত উৎপাদন বাড়বে আমাদের খরচটাও তেমন বাড়বে, যদি উৎপাদন কমে তাহলে খরচটাও কমবে। কিন্তু আমাদের কি করতে হবে, কি দেখতে হবে, আমাদের শ্রমটা যেহেতু যোগান সীমিত, ওই সীমিত শ্রম দিয়েই আমরা কিন্তু দুটো বস্তু উৎপাদন করার চেষ্টা করব। এবং এই দ্রব্য দুটির ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন কম্বিনেশন, বিভিন্ন অনুপাতে আমরা করতে পারি। আর এই দুটি দ্রব্যের ক্ষেত্রেই কি হচ্ছে, আমাদের ক্রমবর্ধমান অনুপাতের নিয়মটা প্রযোজ্য হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে সমাজে উৎপাদন পদ্ধতি, হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, পদ্ধতি বা প্রযুক্তি কাকে বলে, টেকনোলজি, কোনো পরিবর্তন হবে না। এটা একটু ভালো করে বোঝো। সমাজে আমি কেন ধরে নিয়েছি উৎপাদন পদ্ধতি বা প্রযুক্তি কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ যদি পরিবর্তন হয়, যদি টেকনোলজি পরিবর্তন হয়, তাহলে আমার শ্রম কম লাগিয়ে আমি একটা মেশিন লাগিয়ে দিই, তো বা আমি একটা উন্নত ধরনের
পদ্ধতি আবিষ্কার করলাম, কম্পিউটার দিয়ে দিলাম, যেখানে 10 জন লোকে একা একটা কোনো রোবট লাগিয়ে দিলাম, একা রোবট বা কম্পিউটার বা কোনো যন্ত্র করতে পারে। সেই নিয়মটা যতক্ষণ আমরা এইটা দেখব, বুঝবো, এই উৎপাদন সম্ভাবনা রেখা, সেই সময় যেন সমাজে কোনো উৎপাদন পদ্ধতি বা প্রযুক্তি বা টেকনোলজির যেন কোনো রকম পরিবর্তন না হয়। এই অ্যাজামশনসগুলো, এই ধারণাগুলো আমরা কী করলাম, স্টেজটা সাজিয়ে নিলাম। অর্থাৎ এরপরে করবো এই উৎপাদন সম্ভাবনার রেখা যে নায়ক, তাকে নিয়ে আমরা দেখব যে কীভাবে এই কাজটা করছে একটা দেশের জন্য। কারণ দেখো, একটা জিনিস মনে রাখবে যে এইসব সমস্যার জন্য অর্থনীতির আরও গুরুত্ব পেয়েছে। কারণ এই সমস্যাগুলো, ধরো একটা দেশে দুটো রকমের সমস্যা হয়। একটা হচ্ছে কোন কোন দ্রব্য উৎপাদন করা হবে, এই একটা প্রশ্ন থাকে সব দেশের মধ্যে, যে আমার জিওগ্রাফিক্যাল কন্ডিশন কি আছে, আমাদের রাজনৈতিক পরিবেশ কি আছে, সমাজের কি পরিবেশ আছে, আমি ভৌগোলিক খনিজ দ্রব্য বা রিসোর্সেস বা যেটাকে আমরা উৎপাদনের উপকরণ বলছি, কী কী পাচ্ছি, সেই অনুযায়ী ঠিক করতে হয় কোনো দেশকে যে কোন কোন দ্রব্য উৎপাদন করা হবে এবং কি পরিমাণে উৎপাদন করা হবে, কি পরিমাণে উৎপাদন করা। এই দুটো যে প্রশ্ন, এই দুটো প্রশ্নের ব্যাখ্যায় কিন্তু অর্থনীতি দিচ্ছে। আচ্ছা, তাহলে এই দুটো সমস্যা আমরা তো অ্যাজামশনসগুলো দেখে নিচ্ছি। এবার ধরো আমরা একটা তালিকা প্রস্তুত করি যে কোনো দেশে দুটো দ্রব্য এক্স এবং ওয়াই তৈরি করছে, মানে এক্স একটা দ্রব্য এবং ওয়াই আরেকটা দ্রব্য। তো এক্স এবং ওয়াই তৈরি হচ্ছে বিভিন্ন এককে। এবার এককে ধরো এটা যদি 0, 1, 2, 3, 4 উৎপাদন হচ্ছে, এটা 10, 9, 7, 4, এটা ধরো 4, এটা ধরো 7 পরে কি দিয়েছে তোমাদের 7, 4, 0। আচ্ছা, তাই 7, 4। এই তোমাদের জয়দেব সরকারের বই অনুযায়ী আমি পড়াচ্ছি, যাতে আমার পড়ানোর পরে তোমরা যখন বই খুলবে তখন একদম লাইন করে বুঝতে পারবে। কারণ এই জিনিসটা বইয়ের ভাষাটা, কারণ অর্থনীতির নিজস্ব একটা ভাষা আছে, যে কোনো ভাষায় কিন্তু লেখা যায় না, তাই সেটা পড়ার জন্য যাতে আমার পড়ানোর পরে তোমরা যদি বইটা দেখো পুরো বুঝতে পারো, সেই জন্য এইভাবে পড়ানো এবং বইয়ের। তো ধরো এটা একটা তালিকা প্রস্তুত করলাম যেখানে এক্স দ্রব্য 0, 1, 2, 3, 4 একক করা হচ্ছে এবং ওয়াই দ্রব্য 10, 9, 7, 4, 0 করা হচ্ছে। এটা কিভাবে এখান থেকে একটা রেখাচিত্র আঁকতে পারি। তোমরা নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্স পড়েছো 8, 9-এ, 10-এও বোধহয় তোমাদের গ্রাফ রয়েছে। তাহলে এই যে গ্রাফে একটা আসি, যেখানে তোমরা জানো গ্রাফে দুটো অ্যাক্সিস, ওয়াই এক্সকে ও এক্স অ্যাক্সিস বা অক্ষ বলে, ও ওয়াই অ্যাক্সিস বা ও ওয়াই অক্ষ বলে। এইগুলো তোমরা স্কেল দিয়ে টানবে। হলো, এবার এখানে ধরো এক্স করছি, এক্স আছে আমার 0 থেকে 4, তাহলে 0, 1, 2, 3, 4 এই আর এখানে আছে 0 থেকে 10, তাহলে আমি এইখানটা ধরে নিচ্ছি যদি 10, তাহলে এইখানটায় ধরো 2, 4,
টেনে দিলাম, কারণ যা লিমিট দেখাচ্ছে আমি তাতে এরকম করে ভাগ করব। এবার রেখাচিত্র আঁকবো কিরকম সম্মিলিত বিন্দু হবে। ধরো আমি এখানে এক্স দ্রব্য দেখছি, আর এইখানটা ওয়াই দ্রব্য দেখছি। এখানে এক্স দ্রব্য আর এই ও ওয়াই অ্যাক্সিসে ওয়াই দ্রব্য দেখছি। তাহলে এক্স যখন 0, আমার এক্স যখন 0 তখন ওয়াই কিন্তু 10। তার মানেটা হচ্ছে আমার কাছে যে শ্রম রয়েছে, উপকরণ রয়েছে, তাতে আমি যদি পুরোপুরি 10 মানে একক ওয়াই দ্রব্য উৎপাদন করি, তাহলে কিন্তু এক্স দ্রব্য উৎপাদনের জন্য আমার কাছে আর কোনো উপকরণ থাকবে না। মানে আমি সব শ্রমিককে কাজে লাগিয়ে যদি পূর্ণভাবে ওয়াই দ্রব্য করি, তাহলে আমার 10 আসবে, আর এক্স দ্রব্য সেক্ষেত্রে 0। তার মানে এক্স দ্রব্য 0, এখানে হচ্ছে আমার 10। আর যদি আমি এক্স দ্রব্য 1 একক উৎপাদন করতে চাই, তাহলে আমার ওয়াই দ্রব্য কিন্তু 9 হতে পারে। ধরো এইখানটায় এই 8, 9, ধরো এইখানটায় এই একটা কম্বিনেশন হয়ে, ঠিক আছে। আবার যদি ধরো আমি এক্স দ্রব্য 2 যদি করতে চাই, তাহলে ওয়াই দ্রব্য আমাকে 7-এ নেমে যেতে হবে। তাহলে 7 মানে ধরো এইখানটা, আর 2 মানে হচ্ছে এইখানটায় কোনো একটা কম্বিনেশন আমি পাচ্ছি। এবার ধরো আমি এক্স দ্রব্য 3 হলে ওয়াই দ্রব্য আমি 4 পাচ্ছি। তো এক্স দ্রব্য 3 আর ওয়াই দ্রব্য আমি 4 পাচ্ছি, এই একটা কম্বিনেশন। আর ধরো যদি আমি সম্পূর্ণ শ্রমকে কাজে লাগিয়ে দিই, তাহলে আমার এক্স দ্রব্য 4 একক উৎপাদন হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে ওয়াই দ্রব্য 0। তার মানে ওয়াই দ্রব্য আমি করতে পারছি না, আমার কম্বিনেশনটা এখানে, এই কম্বিনেশনটা এখানে। তাহলে এইরকম আমি একটা কম্বিনেশন পাচ্ছি, যেখানে একটা লাইনে আমি দেখাতে পাচ্ছি এই সম্মিলিত বিন্দুগুলো আমি যদি যোগ করি, তাহলে এরকম একটা লাইন আমি পাবো। একটু সুন্দর শার্প করে এই কম্বিনেশন। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি নাম দিই এ, আর এই লাস্ট পয়েন্টটা যদি নাম দিই ই, তাহলে এ ই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেখান থেকে আমরা চাইছি যে এই রেখার উপরে প্রতিটি সম্মিলিত বিন্দু আমাদের কোনো দেশকে, সরকারকে সাহায্য করবে এটা জানার জন্য যে তুমি কোন কম্বিনেশনে উৎপাদন করবে। যদি তোমার শ্রম এরকম হয় যে তুমি সেই দেশের জিওগ্রাফিক্যাল কন্ডিশন, অন্যান্য যা আছে রিসোর্সে, সেটা এক্স দ্রব্যের পক্ষে সুবিধে হচ্ছে না, তাহলে তুমি সম্পূর্ণ উপকরণকে কাজে লাগিয়ে 10 একক ওয়াই করো। আর যদি দেখো যে না, ওয়াই দ্রব্য আমি আমার যে পরিবেশ আছে সেইগুলোতে উৎপাদন করা সম্ভব হচ্ছে না, তাহলে সম্পূর্ণরূপে তুমি এক্স দ্রব্য করলে তুমি 4 একক এক্স দ্রব্য পাবে। আর যদি চাও যে দুটো দ্রব্যই কিছু আমি করতে পারি, উৎপাদন করতে চাই, তাহলে তোমাকে এই রেখার ওপর এই লাইন বা এই বিন্দু, মানে যে কোনো বিন্দুর ওপরে তোমাকে থাকতে হবে। এই বিন্দুটা যে কোনো, মানে এই রেখা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেখানে আমাদের বলে দিচ্ছে যে কোনো দেশ দুটি দ্রব্য কোন সম্মিলন বিন্দুতে উৎপাদন করবে, যাতে কিনা সীমিত উপকরণের দক্ষ ব্যবহার ঘটে। অর্থাৎ দক্ষতার সঙ্গে ব্যবহার মানে এফিশিয়েন্টলি ইউটিলাইজেশন, মানে তার অব্যবহৃত অংশ যেন না থাকে। ধরো এখানে
কোনো একটা জায়গা এফ রয়েছে, এইখানে উৎপাদন হওয়া মানে এই কম্বিনেশনে আছে। তো এইখানে উৎপাদন হওয়া মানে কিন্তু তোমার মানে সঠিক ব্যবহারটা কিন্তু তোমার হচ্ছে না, কোনো না কোনো উপকরণ অব্যবহৃত রয়ে গেছে। একে যদি তুমি আরো বেশি এই শ্রমকে ট্রেনিং, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি যদি দেখে এইটাকে যদি বাড়াতে চাও, তাহলে এই শ্রমকে বাড়িয়ে আমি এই পরিমাণ উৎপাদন পেতে পারি, মানে আমাকে আসতে হবে আলটিমেটলি এই রেখা থেকে। তাহলে আমি এইটাকে এখানে উৎপাদন সম্ভাবনার সামনে যদি কোনো বিন্দু থাকে, তার মানে আমাদের দেশে কোনো অব্যবহৃত উপকরণ রয়ে গেছে, তার মানে সেই উপকরণটির দক্ষ ব্যবহার হচ্ছে না। তো সেইটাকে এই রেখাটাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা। এবার ধরো যদি দেশের টেকনোলজি পরিবর্তন হয়, দেশটা আরও উন্নত হয়ে যায়, দেশের শ্রমিকরা শিক্ষিত, সুস্বাস্থ্য বা আরও ট্রেনিং নিয়ে দক্ষতার সঙ্গে উৎপাদন করতে পারে, বা কোনো টেকনোলজি প্রযুক্তিবিদ্যা চলে আসে এমন যে উৎপাদন বেড়ে যাচ্ছে, তখন কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখাটা আরেকটু এইদিকে শিফট করে এইরকম, এটার আসলে কম্বিনেশন থাকে এইরকম, অর্থাৎ এই দিয়ে ওপরে যাবে না, রেখাটা দেখতে লাগে এইরকম। তো একটা নতুন উৎপাদন সম্ভাবনা এ ড্যাশ আর ই ড্যাশ ঘুরে ঘুরবে, তখন দেশকে ঠিক করতে হবে এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো একটা সম্মিলন বিন্দু তাকে চুজ করতে হবে। তো এটাই হচ্ছে আজকের উৎপাদন সম্ভাবনা রেখা। এটাকে ট্রান্সফরমেশনও বলা হয়, ট্রান্সফরমেশন, লাইন অফ ট্রান্সফরমেশন, প্রোডাক্ট ট্রান্সফরমেশন। কেন বলা হয় না, তুমি একটা এক্স বস্তু, দেখো এক্স বস্তু তুমি এক একক করলে ওয়াই বস্তুটা কিন্তু তোমার এক একক কমে যাবে। তার মানে এর থেকে বি, এটাকে বি ধরো, এর থেকে বিতে তুমি যখন নামছো তখন এক্স এককটা কত পাচ্ছ, এক একক, আর ওয়াইটা কত তোমাকে কম করতে হচ্ছে, 10 থেকে 9, মানে 10 থেকে 9 মাইনাস করলে 1, তার মানে অনুপাতটা এক্স এবং ওয়াই এর অনুপাতটা কি হচ্ছে 1:1, বোঝা গেল? বা তুমি বি থেকে এই বিন্দুটাকে ধরো, আমি সি বিন্দু নাম দিলাম, সি বিন্দুতে যাচ্ছ, বি থেকে সি সম্মিলন বিন্দুতে নামছো, তাহলে সি সম্মিলন বিন্দুতে আমি কি পাচ্ছি, এক্সটা 2 একক পাচ্ছি, মানে 1 থেকে 2, তার মানে 1 একক গেল, ঠিক আছে, 1 একক বা 2 একক পাচ্ছ, ঠিক আছে, 1 আর 2 একক পাচ্ছ। এখানে এই 2 একক পেতে গেলে তোমাকে ওয়াইটা কত কম করতে হচ্ছে, ওয়াই দেখো নেমে যাচ্ছে, এখানে 9 ছিল বোধহয়, না এখানে 9, এখানে কি ছিল 7 একক, 7 মানে কি 7, 8, 9, 10, তোমাকে তার মানে 8 থেকে 7-এ নেমে আসছো, মানে এখানে তুমি 7 থেকে কত আসছো, এখানে 2 একক পাচ্ছ, এক্স যখন 2 একক তখন এটা 7 একক, হ্যাঁ, মানে এই মাঝখানে, তো আগে পেতে 9 একক, তাহলে 7 থেকে কত একক নেমে গেলে 2 একক, তার মানে এইটা যদি পেতে চাও তাহলে 2 একক তোমাকে কম করতে হচ্ছে। তো এইভাবে রেশিওগুলো, অনুপাতগুলো কমবে বাড়বে এরকম হতে থাকবে। তো একটা দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য, তুমি বলতে পারো এটা কি হচ্ছে, একটা দ্রব্যের বদলে অন্য দ্রব্য, এক্স দ্রব্যকে তুমি ওয়াই দ্রব্য বা ওয়াই দ্রব্যকে তুমি এক্স দ্রব্যে পরিণত করছো, মানে কম করে নিয়ে এই দ্রব্যটাকে বাড়াচ্ছ, বা এক্স কম করে নিয়ে ওয়াই দ্রব্যটাকে বাড়াচ্ছ, আর সেরকম করে তোমার অনুপাত এই 1:1, 2:1 এইভাবে কম্বিনেশন, এটার অনুযায়ী কম্বিনেশনটা হবে, মানে রেশিওটা চেঞ্জ হতে থাকবে। তাহলে এইভাবে উৎপাদন সম্ভাবনা রেখা আজকে তোমরা বোঝো, আর যদি না বুঝতে পারো আমাকে লিখে জানাও। আজ এই পর্যন্ত।